أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير قال الله تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দুরূদ শরীফ পড়লে 30টি ফজিলত পাওয়া যায়, রহমত বরকত মাগফিরাত পাওয়া যায়। সকলে মিলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আজকের আলোচনার বিষয় হচ্ছে হাদিসের দলিল সহকারে পুরুষের নামাজের প্রথম পর্ব। নামাজের দাঁড়ানো অবস্থা উভয় পায়ের আঙ্গুলসমূহ কেবলামুখী রাখা। সহিহ বুখারী 1580/4 6251। তাকবীরে তাহরিমার জন্য হাত উঠানোর সময় মাথা না ঝুঁকানো। সুনানুত তিরমিজি হাদিস 304, সুনানে আবু দাউদ হাদিস 730, মুসনাদে আহমদ 5/424 23599, সহিহ ইবনে খুজাইমা 297-298, 587/1, আল মুনতাকা পৃষ্ঠা 103, হাদিস 192, বাইহাকি শরীফ 2/72 2517, মুসনাদে বাজ্জার 9/162, শরহুস সুন্নাহ 3/11-13, 555, সেজদার জায়গায় নজর রেখে দাঁড়ানো। যতক্ষণ পর্যন্ত মুস্তাদরাকে হাকিম 1/479, সুনানে বাইহাকি 5/158, 9726। তাকবীরে তাহরিমার জন্য উভয় হাত কান পর্যন্ত উঠানো। সহিহ মুসলিম হাদিস 391, সুনানে আবু দাউদ হাদিস 745, নাসাই শরীফ 1141, ইবনে মাজাহ শরীফ হাদিস 895, বাইহাকি শরীফ 1/307, হাদিস নং 954, তহাবি শরীফ 1/143-144, দারাকুতনি 1/136, 3/29, মুস্তাদরাকে হাকিম 1/226, মুসনাদে আহমদ 4/318। তাকবীরে তাহরিমার জন্য হাত উঠানোর সময় আঙ্গুলসমূহ স্বাভাবিকভাবে রাখা। মুস্তাদরাকে হাকিম 1/234, 856, সহিহ ইবনে খুজাইমা 1/234, 459। ইমামের তাকবীরে তাহরিমা বলার পর সাথে সাথে মুক্তাদির তাকবীরে তাহরিমা বলা। সহিহুল মুসলিম হাদিস 416, সহিহুল বুখারী 1/179, 734। হাত বাঁধার সময় ডান হাতের তালু বাম হাতের তালুর পিঠের উপর রাখা। মুসান্নাফ ইবনে আবি শাইবা 1/343, 3942, হাদিসটি সনদ সহিহ। দ্রষ্টব্য: ইলাহু সুনান 2/180-181। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠাঙ্গুল দ্বারা গোলাকার বৃত্ত বানিয়ে বাম হাতের কবজি ধরা ও অবশিষ্ট 3 আঙ্গুল বাম হাতের উপর স্বাভাবিকভাবে রাখা। সুনানুত তিরমিজি হাদিস নং 252, ইবনে মাজাহ শরীফ 1/441, 809, মুসনাদে আহমদ 5/226, 227। নাভির নিচে হাত বাঁধা। সুনানে আবু দাউদ হাদিস নং 756, সুনানে দারাকুতনি 1/227, 1089, বাইহাকি শরীফ 2/31, 2341, মুসনাদে আহমদ 1/110, 878। প্রথম রাকাতে সানা পড়া।
সুনানে আবু দাউদ হাদিস নং 775 ও 776, সুনানে ইবনে মাজাহ হাদিস নং 804, 806, মুসনাদে আহমদ 6/230, সুনানে দারাকুতনি 1/298, 1128। আউযুবিল্লাহ পড়া সুনানে আবু দাউদ হাদিস নং 764, ইবনে মাজাহ শরীফ হাদিস নং 807, মুসনাদে আহমদ 4/80, তাবরানি কাবির 2/134, 1568। বিসমিল্লাহ পড়া সুনানুন নাসাই হাদিস 906, মুস্তাদরাক 1/232, 849, সুনানে দারাকুতনি 1/305, 1155, সহিহ ইবনে খুজাইমা 1/251, 499, আল মুস্তাকা পৃষ্ঠা 101, হাদিস নং 184, বাইহাকি শরীফ 2/46, 2394। অবশিষ্ট ফজর ও জোহর নামাজে তেলাওয়াতে মুফাসসাল, আসর ও এশার নামাজে আওসাতে মুফাসসাল এবং মাগরিবের নামাজে কিসারে মুফাসসাল পড়া সুন্নত। সুনানে নাসাই শরীফ হাদিস নং 2/120 থেকে 121, 983, সুনানে ইবনে মাজাহ হাদিস নং 1/449, 827, সহিহ ইবনে হিব্বান 3/121, 1833, সহিহ ইবনে খুজাইমা হাদিস নং 520, হাদিসটির সনদ সহিহ, বুলুগুল মারাম পৃষ্ঠা 84, হাদিস নং 308। ফজরের প্রথম রাকাত দ্বিতীয় রাকাত অপেক্ষা লম্বা করা, এছাড়া অন্যান্য ওয়াক্তে উভয় রাকাতের কেরাত সমান রাখা উচিত। সহিহুল মুসলিম হাদিস 451, তুহফাতুল আখিয়ার বিতারতিবি শরহে মুশকিলিন আসার হাদিস 647। মুসলিম সহিহ মুসলিম হাদিস নং 452। ফরজ নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়া। সহিহুল বুখারী হাদিস নং 776, সহিহ মুসলিম হাদিস নং 451, আবু দাউদ হাদিস 799, নাসাই শরীফ হাদিস 978, সুনানে দারিমি হাদিস 1268। তাকবীর বলা অবস্থায় রুকুতে যাওয়া। সহিহুল বুখারী হাদিস 789, সহিহুল মুসলিম হাদিস নং 392, সুনানে আবু দাউদ হাদিস 836, সুনানে নাসাই হাদিস 1022, সুনানে দারাকুতনি হাদিস 1099। রুকুতে উভয় হাত দ্বারা হাঁটু ধরা। সহিহুল বুখারী 790, সুনানে আবু দাউদ হাদিস 867, সুনানে তিরমিজি হাদিস 259। রুকুতে হাতের আঙুলসমূহ ফাঁক করে রাখা। সহিহ ইবনে খুজাইমা 1/324, 642, সহিহ ইবনে হিব্বান হাদিস নং 1925, মুস্তাদরাক 1/350, 826, তাবরানি কাবির 22/19, 26। রুকুতে উভয় হাত সম্পূর্ণ সোজা রাখা, কোনোই বাঁকা না করা। সুনানুত তিরমিজি হাদিস 260, সুনানে আবু দাউদ হাদিস 724। রুকুতে পায়ের গোছা, হাঁটু ও উরু সম্পূর্ণ সোজা রাখা। সুনানে নাসাই শরীফ 1/217, 626, সুনানে আবু দাউদ হাদিস নং 863, মুসনাদে আহমদ 4/119, তাবরানি কাবির 17/240, 668। রুকুতে মাথা, পিঠ ও কোমর সমান রাখা, মাথা উঁচু নিচু না করা। সহিহুল বুখারী 1/199, 828। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমাদের ঈমানকে নবী, সাহাবি, তাবেঈন, মুহাজির, আনসার, ওলি, গাউস, কুতুবদের মতো মজবুত করে দিন। 100% কোরআন সুন্নাহ মাফিক, 100% কোরআন হাদিস মাফিক, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ সহিহ হাদিস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার লক্ষ লক্ষ সহিহ তাফসির গ্রন্থ থেকে সহিহ তাফসির জানা এবং মানা তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ সহিহ মাসলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার লক্ষ লক্ষ সহিহ ফতুয়া, হক্কানি আলে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির থেকে তাদের সোহবতে বসে থেকে জানা এবং মানার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বানানোর তৌফিক দান করুন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বেশি বেশি দান করার তৌফিক দান করুন। হে আল্লাহ, মসজিদ বানাইতে চাই, মাদ্রাসা বানাইতে চাই, এতিমখানা বানাইতে চাই। হে আল্লাহ, টাকার ব্যবস্থা করে দাও, নেক হায়াত দাও, হায়াতে বরকত দাও। হে আল্লাহ, আপনি রহমান রহিম, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, দায়িত্ব কর্তব্য ঠিকমতো পালন করার তৌফিক দান করুন। হে আল্লাহ, পৃথিবীতে যত ইসলামী দল সংগঠন আছে তাদের ভিতরে ঐক্য সৃষ্টি করে দিন। পৃথিবীতে যত ইসলামী দল সংগঠন আছে তাদেরকে 100% কোরআন সুন্নাহ, 100% কোরআন হাদিস, সহিহ মাসলা, সহিহ ফতুয়া জানা এবং মানার তৌফিক দান করুন। হে আল্লাহ, কবর, হাসর, মিজান পৌঁছাতে কঠিন আযাব। হে আল্লাহ, কবর, হাসর, মিজান পৌঁছাতে আপনি আমাদের বন্ধু হয়ে যান। বিনা হিসাবে জান্নাত দিয়েন, জান্নাতুল ফেরদাউস অধিকারী করেন। 5 ওয়াক্ত নামাজ আমাদের সহিত আদায় করার তৌফিক দান করুন। আমাদের মা বোনদেরকেও 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। তাদেরকে বোরকা পড়ার তৌফিক দান করুন। স্বামীর সেবা করার তৌফিক দান করুন। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, দায়িত্ব কর্তব্য ঠিকমতো পালন করার তৌফিক দান করুন। আমাদের মা বোনদেরকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো বুজুর্গি বানিয়ে দেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো বুজুর্গি বানিয়ে দিন। হযরত রাবিয়া বসরির মতো বুজুর্গি বানিয়ে দিন। হে আল্লাহ, আপনি রহমান রহিম, আমাদের প্রতি রহমত বর্ষণ করুন। হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দান করুন। মা বাবার সেবা করার তৌফিক দান করুন। আত্মীয় স্বজনের হক দেওয়ার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি রহমান রহিম, হজ করার তৌফিক দান করুন। সবার মনে নেক চাওয়া পাওয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আপনি কবুল করে দিন। শরীর সুস্থ রাখুন, বেশি বেশি যেন তাহাজ্জুদ নামাজ, ইশরাকের নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, নফল রোজা, জিকির, দান খয়রাত যেন বেশি বেশি করতে পারি সে তৌফিক দান করুন। মরার সময় কালেমাতে বা নসিব করেন, ভালো দিনে মৃত্যু দিয়েন, রমজান মাসে মৃত্যু দিয়েন, শবে বরাতের রাত্রিতে মৃত্যু দিয়েন, হজের দিনে মৃত্যু দিয়েন, জুমার রাত্রিতে মৃত্যু দিয়েন, নামাজ পড়া অবস্থায় মৃত্যু দিয়েন, জিকির অবস্থায় মৃত্যু দিয়েন, কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিয়েন, মুহররম মাসে মৃত্যু দিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।